আজকে আমাদের ডাটাবেজের সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে ডিএমএল। অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা ডিডিএল এর থ্রুতে একটা ডেটাবেজ ক্রিয়েট করেছি এবং ডেটাবেজের আন্ডারে একটা টেবিল ক্রিয়েট করেছি এবং টেবিলের আন্ডারে অনেকগুলো ফিল্ড ছিল এবং সেই ফিল্ডগুলোতে আমরা ডাটা কিভাবে ইন করতে হয় সেই বিষয়গুলোই আজকে দেখব। আমরা আগেই জানি যে ডাটাবেজে দুই ধরনের অপারেশন হয়, একটা হচ্ছে ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল। আমি জাস্ট একটু রিভিউ করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ক্লাসিফিকেশন অফ এসকিউএল। এসকিউএল কে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ডিএমএল আর একটা হচ্ছে ডিডিএল। তো ডিডিএল মানে হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল ডেটাবেজের ডেটার উপর কাজ করে, ঠিক আছে? ডিএমএল ডেটাবেজের ডেটা নিয়ে কাজ করে, আর ডিডিএল ডেটাবেজের স্ট্রাকচার নিয়ে কাজ করে, ঠিক আছে? ডেটাবেজের স্ট্রাকচার নিয়ে কাজ করে, ডিডিএল ডেটাবেজের স্ট্রাকচার নিয়ে কাজ করে। এখন কথা হইতেছে যে ডিএমএল তে অ্যাকচুয়ালি কি কাজ করবে। ফার্স্টে আমরা ডিডিএল দিয়ে একটা ডেটাবেজ ক্রিয়েট করব, সেই ডেটাবেজে ডিএমএল এর থ্রুতে আমরা ডাটা পুশ করব। তো চলেন সেটা একটু দেখি। তো ফার্স্টে ডিডিএল এর বিষয়টা একবার একটু আপনাদেরকে রিভিউ করায় নি, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো সাপোজ আমাদের একটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে আমাদের একাধিক ডেটাবেজ থাকবে, এবং এই ডেটাবেজের আন্ডারে একাধিক আমাদের টেবিল থাকবে, এবং প্রত্যেকটা টেবিলের আন্ডারে একাধিক ফিল্ড থাকবে। এবং এই ফিল্ডগুলোর মধ্যে আমাদের হচ্ছে কি করতে হবে, ডাটা পুশ করতে হবে। এই ফিল্ডের মধ্যে আমাকে ডাটা কি করতে হবে, ডাটা পুশ করতে হবে। কার মাধ্যমে? ডিএমএল এসকিউএল এর মাধ্যমে। ওকে, লেট এক্সাম্পল হিসাবে আমরা হচ্ছে MySQL নামক ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতেছি। ওকে, MySQL এ আমরা একটা ডেটাবেজ ক্রিয়েট করছি স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট আমরা যে ক্রিয়েট করছি, স্টুডেন্ট হচ্ছে কি আমাদের একটা, সহজ কথায় একটা ডেটাবেজ, আমাদের ডেটাবেজ। ওকে, এখন স্টুডেন্টের আন্ডারে আমাদের একাধিক হচ্ছে থাকতে পারে। MySQL এর আন্ডারে অনেকগুলো ডাটাবেজ থাকতে পারে, যেমন MySQL এর আন্ডারে
MySQL এর আন্ডারে অনেকগুলো আমাদের ডেটাবেস থাকতে পারে। ধরেন আমি একটা নাম দিলাম স্টুডেন্ট, টিচার, তারপর হচ্ছে মার্কস। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের এক একটা ডেটাবেস। এটা আমাদের একটা ডেটাবেস, এটা আমাদের একটা ডেটাবেস, এটা আমাদের একটা ডেটাবেস। স্টুডেন্টের আন্ডারে ওকে, এই যে স্টুডেন্টের আন্ডারে আমাদের থাকবে হলো গিয়ে ইনফো। আমাদের একাধিক টেবিল থাকতে পারে, অ্যাটেন্ডেন্স, বা আমি এভাবে বললাম স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট সাবজেক্ট। এই যে স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট সাবজেক্ট বলতেছি, এগুলো সব হচ্ছে কি আমাদের এক একটা টেবিল। এটা একটা টেবিল, এটা হচ্ছে আমাদের একটা টেবিল, এবং সেই টেবিলের আন্ডারে আমাদের একাধিক ফিল্ড থাকতে পারে। ঠিক আছে, কি কি ফিল্ড থাকতে পারে? লাইক নেম থাকতে পারে, রোল থাকতে পারে, সেকশন থাকতে পারে, তারপর হচ্ছে অ্যাড্রেস থাকতে পারে, ওকে। তারপর হচ্ছে অ্যাড্রেসের পর কি থাকতে পারে স্যার? জিপিএ থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ফোন নাম্বার থাকতে পারে। ফোন নাম্বার থাকতে পারে। এখন এই যে দেখেন, আমাদের সহজ কথায় যে MySQL নামক একটা সফটওয়্যার ওপেন করতে হবে, সেখানে আমরা বিভিন্ন ডেটাবেস ক্রিয়েট করব। তো আমি এখানে অনেকগুলো ডেটাবেস আছে, তার ভিতরে আমি স্টুডেন্ট নামক ডেটাবেস ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর সেই স্টুডেন্ট নামক ডেটাবেসের আন্ডারে আমি স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট সাবজেক্ট এরকম একাধিক টেবিল রাখতে পারি, এবং সেই এক একটা টেবিলে এরকম একাধিক ফিল্ড থাকতে পারে। আর এই সকল ফিল্ডের সমষ্টি, এই সকল ফিল্ডের সমষ্টি, এই সকল ফিল্ডের সমষ্টি মূলত রেকর্ড ক্রিয়েট করবে। ঠিক আছে, এই সব কিছু আমার কি ক্রিয়েট করবে স্যার? রেকর্ড ক্রিয়েট করবে। ক্লিয়ার? তো এখন আমরা এই ডেটাবেসটা ক্রিয়েট করব, এবং ডেটাবেস ক্রিয়েট করার পর আমরা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করো, এখন আমরা তো এতগুলো ডেটাবেস ক্রিয়েট করব না, আমরা MySQL ওপেন করে স্টুডেন্ট নামক একটা ডেটাবেস ক্রিয়েট করব। সেই ডেটাবেসের আন্ডারে আমি স্টুডেন্ট ইনফরমেশন নামক একটা টেবিল ক্রিয়েট করব, এবং সেই টেবিলে এই ফিল্ডগুলো দিব। দেওয়ার পর এই ফিল্ডগুলোতে আমি ডাটা ইনপুট দেওয়ার মাধ্যমে ডিএমএল অপারেশন করব। অর্থাৎ এখানে যে ফিল্ডগুলো দেখতেছেন, এখানে যে ফিল্ডগুলো দেখতেছেন, এই ফিল্ডগুলোতে এই ফিল্ডগুলোতে আমি ডাটা ইনসার্শন করব। এই যে ডাটা ইনসার্ট করব, বা সহজ কথায় আমি ডাটা ইনসার্ট করব, আর এই ডাটা ইনসার্ট করার জন্য আমার হচ্ছে
ডিএমএল এসকিউএল ব্যবহার করতে হবে এবং ওইটার মধ্যে দিয়ে আমাদের ডিএমএল এসকিউএল এর অপারেশন শুরু হবে। তো স্যার আমরা হচ্ছে আমাদের কোডিংটা আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা, এটা আমাদের ইন্টারফেস। এখন আমি হচ্ছে মাইএসকিউএল এ যাচ্ছি, এই যে মাইএসকিউএল নামক ডাটাবেসকে সিলেক্ট করছি, এখানে এসকিউএল এ যাব। এসকিউএল এ যাওয়ার পর আমি লিখব ক্রিয়েট ডেটাবেস, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি। স্টুডেন্ট, তো আমাদের স্টুডেন্ট নামক ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে স্যার। স্টুডেন্ট নামক আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এই যে স্টুডেন্ট নামক ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন স্টুডেন্ট ডেটাবেসের আন্ডারে আমাদের হচ্ছে কি ক্রিয়েট করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে স্টুডেন্ট ইনফরমেশন নামে। তাহলে আমরা দিব হলো গিয়ে ক্রিয়েট টেবিল নেম, ক্রিয়েট টেবিল নেম, টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট ইনফো, সরি স্টুডেন্ট ইনফো। ইনফো, আমি এখানে দিলাম নেম, নেম হচ্ছে বাচ্চার, বাচ্চা 255, তারপর হচ্ছে রোল আইএনটি, নেম রোল, আমাদের এখানে কি কি ছিল, নেম রোল সেকশন অ্যাড্রেস জিপিএ ফোন নাম্বার, ঠিক আছে। রোল তো ইন্টিজার পূর্ণ সংখ্যা, সেকশন varchar জিপিএ, জিপিএ পূর্ণ সংখ্যা আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে, ফ্লোট, তারপর হচ্ছে আইএনটি, তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে varchar 255। আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখেন আমাদের কথা অনুযায়ী আমরা টেবিল ক্রিয়েট করছি। এখন দেখেন টেবিলটা ব্ল্যাঙ্ক আছে, টেবিলে আমরা কোনো ডাটা ইনপুট দিই নাই। এখন টেবিলটাতে যদি ডাটা ইনপুট দিতে হয়, ডাটা ইনসার্ট করতে হবে। এখন ডাটা ইনসার্ট কেমনে করব, ডাটা ইনসার্ট করব কেমনে সেটা একটু দেখেন। তো আমাদের এখানে আমাদের একটা টেবিল আছে, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। এখন এই টেবিলের মধ্যে আমাদের নেম আছে, রোল আছে, সেকশন আছে, তারপর হচ্ছে জিপিএ আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে। এখন এইটার মধ্যে আমাদের ডাটা কি করতে হবে স্যার, ইনপুট দিতে হবে, ডাটা ইনপুট দিতে হবে, ঠিক আছে, ডাটা ইনপুট দিতে হবে।
এখন ডাটা ইনপুট দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? কোয়েরি লিখতে হবে। কি কোয়েরি লিখতে হবে? ডিএমএল কোয়েরি লিখতে হবে। ঠিক আছে, ডিএমএল এসকিউএল কোয়েরি লিখতে হবে। তো এটার কমান্ডটা হচ্ছে ইনসার্ট। এটার কোয়েরিটা হচ্ছে ইনসার্ট ইনটু, টেবিল নেম হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে হচ্ছে ফিল্ড ডিরেক্টলি লিখি ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট ইনফো। ওকে, এবং এখানে আমার ফিল্ড হবে নেম, রোল, সেকশন, জিপিএ, যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে, ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস। তারপর এখানে আমি বসাবো হলো গিয়ে কি ভ্যালু। ভ্যালু দিয়ে আমার নেমের জায়গায় ধরেন বসাচ্ছি আমি আকিব। ঠিক আছে, ধরেন আমি এখানে বসাচ্ছি তানভীর। তারপর রোল আমি দিলাম হলো গিয়ে 420। ওকে, সেকশন দিলাম হলো গিয়ে এ, জিপিএ হচ্ছে আমি দিলাম হলো গিয়ে 4.2। ওকে, ফোন নাম্বার আমি দিলাম +880168547308, যেহেতু নাম্বার। ওকে, আর অ্যাড্রেস আমি দিলাম 880 দিলাম, সরি স্যার 880, কারণ ফোন নাম্বারের আগে এটা দিতে হয়। ওকে, আর অ্যাড্রেস দিলাম হলো গিয়ে 2763/D, সিদ্ধেশ গ্রাউন্ড ফ্লোর, বইঘর লেন, সিদ্ধেশ্বরী। ঠিক আছে, তো এগুলা কিন্তু আমাকে হচ্ছে ডাবল মানে কোটের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এগুলো কোটেশনের মধ্যে রাখতে হবে। যেগুলো ক্যারেক্টার, মনে রাখবেন, যেগুলো আমাদের ক্যারেক্টার ডাটা বা টেক্সট টাইপের ডাটা, টেক্সট অর ক্যারেক্টার টাইপের ডাটা, টেক্সট অর ক্যারেক্টার টাইপের ডাটা, সেগুলোকে আমাদের কিসের মধ্যে রাখতে হবে? কোটেশনের মধ্যে রাখতে হবে। আমরা যখন এই এসকিউএলটা ইউজ করব, এই কমান্ডটা ইউজ করব, এই কমান্ডটা ইউজ করার সাথে সাথে নেমের আন্ডারে কি চলে যাবে? তানভীর আসবে, রোল 420 আসবে, সেকশন এ আসবে, 4.2 আসবে, তারপরে হচ্ছে আমাদের ফোন নাম্বার 8803008 আসবে, তারপর আমাদের 63/D, বইঘর লেন,
এই ডাটাগুলো ডেটাবেজে ইন হয়ে যাবে। তো চলেন আমরা ট্রাই করে দেখি। তার আগে এটাকে একটু আলাদা করে রাখি। ঠিক আছে স্যার, আমরা শুরু করি স্যার। এখন আমরা হচ্ছে ইনসার্ট দিব। আমরা হচ্ছে এসকিউএলটাতে যাব, ইনসার্ট ইনটু, টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। ঠিক আছে, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো নেম, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে সেকশন, তারপর হচ্ছে জিপিএ, তারপর হচ্ছে ফোন নাম্বার। ওকে, জিপিএ এর পর ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস। তারপর আমি দিলাম হলো গিয়ে ভ্যালুর মধ্যে আমার ফার্স্টে আমি দিলাম ডাবল কোডের ভিতর তানভীর, যেহেতু এটা ক্যারেক্টার। ওকে, তারপরে আমি দিলাম হলো গিয়ে 420, তারপর ডাবল কোডের ভিতর আমি লিখলাম হলো গিয়ে সেকশন এ, তারপর জিপিএ হচ্ছে 4.2। ওকে, সেকশন এ 4.2, ফোন নাম্বার 880, তারপর হচ্ছে অ্যাড্রেস 63/D, গ্রাউন্ড ফ্লোর, ডাউন ফ্লোর, লেন, সিদ্ধেশ্বরী, সেমিকোলন। এখন আমরা যদি গো দিই, সরি স্যার, আমাদের তো স্টুডেন্ট ইনফো, সরি আমাদের এখানে তো এসটিডি দেওয়া, এসটিডি, সরি স্যার, দেখছেন টেবিলের নাম যদি ভুল দিয়ে আসবে না। এখন আমরা গো দিলাম, এখন আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখন এই যে ডাটা ইনসার্ট হয়েছে, এটা আমরা হচ্ছে একটু স্ক্রিনশটটা নিয়ে রাখি, আমাদের কাজে লাগবে। এটা আমাদের কোয়েরিটা। ওকে, এখন আমরা যে টেবিলটা ক্রিয়েট করছি এটা রেকর্ডটা দেখতে চাচ্ছি। অর্থাৎ আমাদের টেবিলে যে আমরা ডাটা ইনসার্ট করছি, আমরা টেবিলে যে ডাটা ইনসার্ট করছি, আমরা এসটিডি ইনফো এটাতে ডিএমএল এর থ্রুতে ডাটা ইনসার্ট করেছি, এখন এটাতে যে ডাটা ইনসার্ট করেছি, আমরা ডাটাগুলো আসলে দেখতে চাই। ঠিক আছে, ডাটাগুলো দেখতে চাই যে টেবিলে ডাটাগুলো কিভাবে আছে। অর্থাৎ সহজ কথায় স্টুডেন্ট ইনফোর
আমরা ডাটাগুলো কিসে ইনসার্ট করছি, ফিল্ডে ইনসার্ট করছি, ঠিক আছে, এবং সেটা একটা না একাধিক ফিল্ডে আমরা ইনসার্ট করছি, একাধিক ফিল্ডে ইনসার্ট করছি আমরা। এই যে একাধিক ফিল্ডে আমরা ইনসার্ট করছি, এখানে আমরা একটা কি ক্রিয়েট করছি স্যার, রেকর্ড ক্রিয়েট করছি। এখন স্টুডেন্ট ইনফো, এই স্টুডেন্ট ইনফো আমরা রেকর্ডটা কি করতে চাই স্যার, প্রিভিউ করতে চাই। এখন রেকর্ড প্রিভিউ করার কমান্ড হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো, ঠিক আছে। স্টার মানে হচ্ছে আমরা সমস্ত রেকর্ড, অর্থাৎ এখানে যে আমরা সিলেক্ট স্টার বলতেছি, স্টার বলতে মূলত রেকর্ড অফ টেবিলকে বোঝায়, ঠিক আছে, রেকর্ডকে বোঝায়। তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো, তো আমরা স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে আমরা হচ্ছে পুরো রেকর্ডটা দেখতে চাচ্ছি। তো এই কোয়েরিটা আমরা যখন লিখে ফেলবো, এই কোয়েরিটা আমরা যখন লিখে ফেলবো, এই কোয়েরিটা আমরা যখন লিখে ফেলবো, এটা হচ্ছে রেকর্ড কি করবে স্যার, রেকর্ডটাকে শো করবে। তো দেখেন আমরা এখন রেকর্ডটা দেখব, সিলেক্ট স্টার ফ্রম STDIINFO সেমিকোলন। এখন এই জায়গাটাতে আমি হচ্ছে গো দিব, গো দেওয়ার পর দেখেন আমাদের ইয়েটা চলে আসছে স্যার, ওকে, আমাদের ইয়েটা চলে আসছে। এখন ফোন নাম্বারেরটাতে আমাদের ফোন নাম্বারে একটা প্রবলেম হয়েছে, তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি আমাদের ফোন নাম্বারে একটা ইস্যু হয়েছে। এই জিনিসটা প্রবলেমটা সবাই করে। প্রবলেমটা কি, ফোন নাম্বারের ডাটা টাইপ কখনো স্যার ইন্টিজার ডিক্লেয়ার করা যাবে না। ফোন নাম্বারের ডাটা টাইপ আমাদের ডিক্লেয়ার করতে হবে ভার্চার, ওকে। আমরা যদি ফোন নাম্বারের কথা বলি, ফোন নাম্বারের ডাটা টাইপ এখানেই লিখি আমরা, সবচেয়ে বেস্ট হয়। ফোন নাম্বারের ডাটা টাইপ নট ইকুয়াল ইন্টিজার, এটা কখনো হবে না। ডাটা টাইপ কখনো ইন্টিজার নেওয়া যাবে না, কারণ প্রথম কথা ফোন নাম্বারকে আমরা কিন্তু কখনো এই হিসাবে ইউজ করব না, কোনো ক্যালকুলেশনের জন্য ইউজ করব না, যোগ বিয়োগ গুণ ভাগের জন্য আমরা কিন্তু ইউজ করব না। ফোন নাম্বারটাকে আমরা স্ট্রিং বা ক্যারেক্টার আকারে নিতে পারি, ঠিক আছে। তো মনে রাখবেন। আর আরেকটা জিনিস, ফোন নাম্বার ম্যাক্সিমাম ফোন নাম্বার 0 দিয়ে স্টার্ট হয়। এখন আপনি যদি ইন্টিজার দিয়ে স্টার্ট করেন, তখন জিনিসটা যেটা প্রবলেম হবে যে 0টা স্কিপ হয়ে যাবে। সেই জন্য আপনি যখনই ফোন নাম্বার নেবেন ডেটাবেজে, সেটার ডাটা টাইপ আপনি হচ্ছেন ক্যারেক্টার ধরবেন। তো আমরা এখন এই যে ফোন নাম্বারের যে ডাটা টাইপটা আছে, সেই ফোন নাম্বারের ডাটা টাইপটাকে আমরা হচ্ছে আপডেট করব। এখন সহজ কথায় যে আমাদের তাহলে আবার কি করতে হবে, স্ট্রাকচারাল অপারেশন করতে হবে। দেখেন আমরা প্রথমে কি করছিলাম, আমরা প্রথমে হচ্ছে ডেটাবেজের টেবিল ক্রিয়েট করছি, এবং সেই টেবিলটা ক্রিয়েট করে টেবিলের ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করছিলাম কি স্যার, টেবিলের ডাটা টাইপ ডিক্লেয়ার করছিলাম আমরা ফোন নাম্বারের হচ্ছে ইন্টিজার। এখন ইন্টিজার দেওয়াতে যেহেতু ইস্যু হয়েছে, দ্যাট মিনস টেবিলের স্ট্রাকচারটাতে আবার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এই সুযোগে আমি ইচ্ছা করে এই জিনিসটাকে আসলে প্রবলেমটা আগে বলছি, কারণ আমি যদি প্রবলেমটা আগে না বলতাম তাহলে এখনের প্রবলেমটা আপনারা বুঝতে পারতেন না। তাহলে সহজ কথায় আমরা একটা একটা করে আসি, যে আমরা যখন ডেটাবেস টেবিল ক্রিয়েট করব, টেবিলে যে আমাদের ফোন নাম্বারটা থাকবে, যদি কোনো ফোন নাম্বার থাকে এটা ডাটা টাইপ ইন্টিজার নেওয়া যাবে না। তো আমরা শুরুতে ইন্টিজার নিছি, এখন সেই ইন্টিজারটাকে আমরা আপডেট করে ওটাকে ভার্চার করব। তাহলে আমরা শুরুতেই হচ্ছে আমাদের এসকিউএল কমান্ডে চলে যাই।
আমরা আমাদের এসকিউএল কমান্ডটাতে যাই, যাওয়ার পর আমরা কি লিখব, আমরা লিখব ফার্স্টে ড্রপ টেবিল, ঠিক আছে, ড্রপ টেবিল, টেবিল নেম, ঠিক আছে। সরি, আমরা তো টেবিল ড্রপ করব না, আমরা হচ্ছে কলাম ড্রপ করব। অল্টার, কলামকে হিট করতে হলে অল্টার ইউজ করতে হবে, মনে রাখবেন কলামকে যদি হিট করতে হয় অল্টার ইউজ করতে হবে। অল্টার টেবিল স্টুডেন্ট ইনফো ড্রপ কলাম নেম, ঠিক আছে। কলাম নেম কি আমাদের, ফোন নাম্বার, ঠিক আছে। এখন আমরা গোতে ক্লিক করব, এটা আমরা এক্সিকিউশন করলে এটা বলবে এরকম একটা মেসেজ দিবে। এখন দেখেন আমি এটার একটি স্ক্রিনশট নিচ্ছি, ওকে, একটা স্ক্রিনশট নিচ্ছি আমরা। এটা কেন করতেছি, ফোন নাম্বারকে আমরা কি করব স্যার, আপডেট করব, ঠিক আছে। ফোন নাম্বারটাকে আমরা কি করব স্যার, আপডেট করব। ফোন নাম্বারটাকে আমরা আপডেট করব। এখন আবার তাহলে আমরা একটু ইয়েটা একটু দেখি, এসকিউএল কমান্ডটা একটু দেখি যে আমাদের আসলে টেবিলটা দেখতে কেমন লাগতেছে। স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো সেমিকোলন গো দিব। তো দেখেন আমাদের কিন্তু এখন ফোন নাম্বার নাই। এখন জিপি আর অ্যাড্রেসের মাঝখানে আমাদেরকে কি অ্যাড করতে হবে, ফোন নাম্বার, এবং ফোন নাম্বারটার ডাটা টাইপ আমাদের এবার চেঞ্জ করে কি করে দিতে হবে, ফোন নাম্বারের ডাটা টাইপটা চেঞ্জ করে আমাদের হচ্ছে ক্যারেক্টার করে দিতে হবে। তো আমরা আবার হচ্ছে কমান্ডটা লিখব, কমান্ডটা এই যে নতুন করে আবার ফোন নাম্বারটা অ্যাড করব। তো আমরা দিব অল্টার, নতুন কলাম অ্যাড হইলে বা হচ্ছে কি বলে, নতুন কলাম অ্যাড হইলে বা নতুন কলাম ডিলিট যদি করতে হয়, মানে কোনো কলাম যদি অ্যাড করতে হয় ডেটাবেস টেবিলে বা কলাম যদি ডিলিট করতে হয় মানে ড্রপ করতে হয়, তাহলে অল্টার ইউজ করতে হবে। অল্টার কিন্তু একটা আমাদের ডিডিএল এসকিউএল। তো এখন দেখেন জিপি এবং অ্যাড্রেসের মাঝখানে আমাদের ফোন নাম্বার আনতে হবে। মাঝে মধ্যে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে যে উদ্দীপকের টেবিলে জিপি এবং অ্যাড্রেসের মধ্যবর্তী স্থানে ফোন নাম্বার নামক ফিল্ডটি সংযুক্ত করার এসকিউএল কোড লিখো। Write down the SQL code which will add phone number between GPA and address. তাহলে আমরা কি লিখবো, alter table, alter table, ঠিক আছে। alter table হচ্ছে std info, alter table হচ্ছে std info। এখন দেখেন তারপর আমরা দিব হলো গিয়ে add ফোন নাম্বার, ডেটা টাইপ হচ্ছে varchar 255, ওকে। আফটার, বিফোরও ইউজ করতে পারেন। আফটার আমি দিলাম হলো গিয়ে জিপিএ, আফটার দিলাম আমি কি জিপিএ, ঠিক আছে। আপনি যদি বিফোর ইউজ করতেন তাহলে বিফোর কি দিতেন, অ্যাড্রেস দিতেন। এখন আমি গো দিলাম, ঠিক আছে স্যার। এখন আমরা আপডেট টেবিলটা একটু দেখি। স্টুডেন্ট ইনফো, ঠিক আছে। তা আমি যদি গো দিই, এখন দেখেন ফোন নাম্বার আসছে।
ফোন নাম্বারের মধ্যে এখানে কি দেওয়া আছে স্যার? নাল দেওয়া আছে। নাল মানে কি? ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে নিই। পরীক্ষায় একটা কোশ্চেন আসে, হোয়াট ইজ নাল? নাল কাকে বলে? তাহলে দেখেন আমাদের ফোন নাম্বারটা নতুন ভাবে ফিল্ড অ্যাড হয়েছে এবং সেটাকে আপডেট করা হয়েছে, এবং আপডেট করার পাশাপাশি আমরা কি করছি স্যার? ওইটার ডাটা টাইপটাকে আমরা ভার্চার করে দিছি। ওকে, এখন এখানে দেখেন নাল লেখা আছে। যদি কখনো স্যার নাল লেখা থাকে, অনেকে মনে করে নাল মানে জিরো। নাল মানে হচ্ছে স্যার কিচ্ছু নাই। ধরেন নাল মানে কিচ্ছু নাই, যারা সেট থিওরাম করছেন তারা জানবেন এটাকে কি বলা হয়? ফাঁকা সেট। ফাঁকা সেট যে কথা, নাল কিন্তু সেম কথা। এখন কেউ যদি বলে দিস ইজ নাল, এটা কখনো অ্যাকসেপ্টেবল না। নাল মানে খালি, কিচ্ছু নাই। অর্থাৎ ডেটাবেজের টেবিলে যদি কোনো ডাটা না থাকে, ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্ককে মূলত স্যার কি বলা হয়? আমরা যে ব্ল্যাঙ্কের কথা বলি, ব্ল্যাঙ্ক মানে নাল, কিচ্ছু নাই, খালি। ঠিক আছে, ধরেন এই রুমটা পুরো ফাঁকা, দিস ইজ কল নাল। ঠিক আছে, জিরো কিন্তু একটা ভ্যালু। ঠিক আছে, যদি কোনো ডাটাবেজে সেল পুরোটা ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ সহজ কথায় আমাদের ডেটাবেজের কোনো সেল যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেটাকে কি বলা হবে? নাল বলা হবে। এখন এই নালটাকে আমাদেরকে কি করতে হবে স্যার? এই নালটাকে আমাদের হচ্ছে আপডেট করতে হবে, এবং আপডেট করে সেটাতে আমরা হচ্ছে ফোন নাম্বারটা নিয়ে আসব। ফোন নাম্বারটা নিয়ে আসবো। তা আপডেটের কোয়েরিটা কি? আপডেটের কোয়েরি দেখেন স্যার, খালি কোয়েরি আর কোয়েরি। আমরা এখানে কি লিখবো? লিখবো হলো গিয়ে আপডেট টেবিল নেম। ঠিক আছে, আপডেট টেবিল এসটিডি ইনফো সেট। ঠিক আছে, সেট ফোন নাম্বার ইকুয়াল 01685473008, where কোন ফোন নাম্বারটা? যার রোল হচ্ছে কি 420। এখন আমি হচ্ছে গো দিলাম। ও আচ্ছা, এখানে টেবিল হবে না তো, আপডেট আপডেট। এবার ঠিক আছে, আমি ওই যে আপডেট টেবিল বলছিলাম এই জন্য ভুল আসছে। আপডেট স্টুডেন্ট ইনফো। ঠিক আছে, এবার আমরা একটু দেখি, আগের এটার একটি স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, এখন দেখেন আমরা হচ্ছে এসকিউএল কমান্ডটা দেখি। সিলেক্ট স্টার ফ্রম ইনফো।
ঠিক আছে, ফোন নাম্বার আমাদের আসতেছে হলো গিয়ে 016854730008। ওকে, ওকে, এই যে ভার্চার দেখেন আমাদের চেঞ্জ হয়েছে, আপডেট চলে আসছে। ওকে, আমাদের ভার্চার চলে আসছে 0168। তো আমরা একটা +880 দিই, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ও আচ্ছা, একটা জিনিস ভুল করে ফেলছি আমি, একটা জিনিস আমি স্লাইটলি মিস্টেকেন করছি। সেটা হচ্ছে আমরা যে এখানে আপডেট করছি, ভার্চারটা কি ছিল, ফোন নাম্বারটা কি ছিল, ক্যারেক্টার ছিল না, ক্যারেক্টার তো ডাবল কোডের মধ্যে থাকবে, এজন্যই স্যার আমাদের জিরোটা আসে নাই। ঠিক আছে, ওটা তো ডাবল কোডের মধ্যে থাকবে। তো আমরা হচ্ছে জিনিসটাকে আরেকবার আপডেট করি। সিলেক্ট, আমরা দিচ্ছি আপডেট, আপডেট স্টুডেন্ট ইনফো। ওকে, আপডেট স্টুডেন্ট ইনফো, সেট ফোন নাম্বার, জিরো ওয়ান 6854730008, where roll equal 420। ওকে, এখন দেখেন আমরা গো দিলাম, এটাকে আমরা স্ক্রিনশট নিলাম, এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিই একটু। ঠিক আছে স্যার, ওকে, চলেন আমরা এটার একটু আউটপুটটা দেখি। সিলেক্ট স্টার ফ্রম std info সেমিকোলন গো। এবার দেখেন আমাদের আসছে, দেখছেন? ওকে, এবার আসছে, এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ঠিক আছে স্যার, তো এই হচ্ছে স্যার আমাদের আপডেটের কাহিনী। আমরা ডাটা পুশ করছি, ডাটা অলরেডি চলে আসছে। এখন আমি যদি চাই যে এই টেবিলে আরো ডাটা ইনপুট করতে, ধরেন আপনাকে বলা হইলো স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে আরেকটা ডাটা ইন করতে, ধরেন আপনাকে বলে দিল স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে যে স্টুডেন্টের নাম আকিব, যার রোল 1, যে সেকশন এর স্টুডেন্ট, এবং হচ্ছে ধরেন আপনাকে এইভাবে বললো, আপনাকে বললো কি, আপনাকে বললো স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে, ইনফরমেশন টেবিলে, ইনফরমেশন এই টেবিলে নেম ইকুয়াল আকিব। ওকে, নেম ইকুয়াল আকিব, রোল ইকুয়াল 1, সেকশন ইকুয়াল A,
তারপর হচ্ছে জিপিএ 5.0, ফোন নাম্বার স্যার ফোন নাম্বার বললো 0130900840, ঠিক আছে, বললো 019788660005, ওকে, এই ফোন নাম্বার বললো। তারপর অ্যাড্রেস বললো 63 বাই ধরেন 359 বাই এ এলিফ্যান্ট রোড, ঠিক আছে, এলিফ্যান্ট রোড। এরা বললো এই ডাটাটা ইনপুট দেওয়ার এসকিউএল কোড লিখো। এই কমান্ড কিন্তু আসতে পারে, ঠিক আছে, এই কমান্ড আসতে পারে। তাহলে আমরা কি লিখবো? খুবই সিম্পল, আমরা দিব হলো গিয়ে কি ইনসার্ট ইনটু, টেবিল নেম হচ্ছে std আন্ডারস্কোর ইনফো, আমরা এই জায়গায় দিব হলো গিয়ে নেম, তারপর হচ্ছে রোল, সেকশন, তারপর হচ্ছে জিপিএ, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস। এখন এই জায়গায় আমি কি দিব? ভ্যালু দিব, এন্ড ভ্যালুর মধ্যে আমি ফার্স্টে কি দিব? আকিব, ঠিক আছে, তারপর রোলের জায়গায় দিব 1, সেকশনের জায়গায় দিব হলো গিয়ে এ, ওকে স্যার। তারপর হচ্ছে আমাদের জিপি আমি দিলাম হলো গিয়ে 5.00, তারপর অ্যাড্রেস দিচ্ছি হচ্ছে 359 বাই এ নিউ এলিফ্যান্ট রোড, ওকে। আর এখানে একটা ফোন নাম্বার হবে, রোল সেকশন জিপি এর পর হচ্ছে ফোন নাম্বার হবে। ফোন নাম্বারে আমরা হচ্ছে দিব হলো গিয়ে 019788660005 সেমিকোলন। আপনি চাইলে এখানে কিন্তু মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারেন, সরি, ইনসার্ট ইনটু std info, name, role, section, তারপর হচ্ছে আমাদের জিপিএ, ফোন নাম্বার, তারপর জিপিএ ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর এখানে যেহেতু মাল্টিপল ভ্যালুস দিব এখানে লিখবো ভ্যালুস দেওয়ার পর আমরা নিচে হচ্ছে ব্র্যাকেট দিব, ডাবল কোটের ভিতরে আমি লিখলাম হলো গিয়ে কি বলে আয়ান, রোল হচ্ছে 840, সেকশন হচ্ছে এ, জিরো,
জিপিএ হচ্ছে 5.00 আর ফোন নাম্বার হচ্ছে 016854730008। ওকে, তারপর হচ্ছে অ্যাড্রেস হচ্ছে, ধরেন আমি দিলাম 27 ট্রপিক্যাল সালে টাওয়ার। ডাবল কোটেশন। ওকে, মাল্টিপল ভ্যালু আমরা দিতে পারি। তো মাল্টিপল ভ্যালু দিলে আমরা আবার নিচে একটা কমা দিব, কমা দিয়ে এটাকে জাস্ট হচ্ছে কপি করলাম, ঠিক আছে। আমরা এখানে দিলাম রায়ান, রোল দিলাম হলো গিয়ে 940, ঠিক আছে। তারপর হচ্ছে 74 দিলাম আয়ানা, এটসেট্রা। ওকে, এখন দেখেন আমরা এটার একটি স্ক্রিনশট আগে নিয়ে নিই। আমরা এখন এটাকে কি করব, গো দিব। ও আচ্ছা, এখানে তো জাস্ট ফোন নাম্বার হবে। আমাদের ডাটাগুলো ইনসার্ট হয়ে গেছে। আমাদের ডাটা এটা হচ্ছে মাল্টিপল কোয়েরি, মাল্টিপল ভ্যালু ইনসার্শন, মাল্টিপল ভ্যালু ইনসার্শন। কারণ আমরা যদি রেকর্ডটা দেখি, সিলেক্ট স্টার ফ্রম, তো দেখেন এই যে মাল্টিপল ডাটাগুলো আমাদের কি হয়ে গেছে স্যার, স্টোর হয়ে গেছে। আমরা মাল্টিপল ডাটাগুলো দেখেন যে তানভীর, তারপরে ওই যে এখানে বলছিল আকিব নামের ডাটাটা এন্ট্রি করতে, ঠিক আছে, আকিব নামক ডাটাটা এন্ট্রি করার কথা বলছে। তো চলেন আমরা আকিব নামক ডাটাটা এন্ট্রি করার চেষ্টা করি, দেখি সেটা হয় কিনা। তো এখানে আমরা দিব হলো গিয়ে ইনসার্ট ইনটু এসটিডি। স্যার টেবিল নেম ছোট হাতের বড় হাতের হলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিব হলো গিয়ে নেম, রোল, সেকশন, জিপিএ, ফোন নাম্বার, অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস। এখানে আমি দিব হলো গিয়ে ভ্যালু, আকিব, রোল 1, সেকশন হচ্ছে এ। ওকে,
সেকশন হচ্ছে এ, জিপিএ হচ্ছে 5.00, তারপর জিপিএ রোল নেম রোল সেকশন জিপিএ, ফোন নাম্বার হচ্ছে 0130900840, অ্যাড্রেস হচ্ছে 359/A এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড। রোড গো দিলাম, আমরা এটাকে কপি করতেছি, এটাকে আমরা জাস্ট সেভ করতেছি, দেখি কি আসে আউটপুটটা। ওকে, আর এটার আমরা এখন এসকিউএলটা দেখব, রেকর্ডটা দেখব। রেকর্ডটা যদি দেখি, দেখছেন সেকশন এ জিপিএ 5 একদম ডিটেলসে চলে আসতেছে। আমরা যদি এখানে পেস্ট করি, আমাদের সাকসেসফুলি ডেটাবেসের কি হইলো, টেবিল ইনসারশন হয়ে গেল। তো আমরা এইভাবে করে মূলত হচ্ছে ডেটাবেস টেবিলে ডাটা কি করতে পারবো, ইন করতে পারবো। এখন আমার দেখেন, যদি আমার চিন্তা করতে হয় যে আমি কোনো একটা ডাটাকে ডিলিট করব, ঠিক আছে, আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ডিএমএল থেকে যেগুলো আসে, ইনসার্ট আসে, আপডেট আসে, সিলেক্ট আসে, ডিলেট আসে। তো আমি অলমোস্ট ইনসার্টও দেখাই দিছি, আপডেট দেখাইছি, সিলেক্ট দেখাইছি, তারপরে হচ্ছে সার্চও আসে। ঠিক আছে, ধরেন আপনাকে বললো যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে সেই স্টুডেন্টকে খুঁজে বের করো যেই স্টুডেন্টের নাম আয়ান এবং সরি, যে স্টুডেন্টের নাম হচ্ছে আয়ান এবং যার রোল হচ্ছে 840। স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে যে স্টুডেন্টের নাম আয়ান এবং হচ্ছে রোল 840 তাকে খুঁজে বের করার এসকিউএল কোড লিখো। তো আপনাকে একটা স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে সেই স্টুডেন্টকে খুঁজে বের করতে বলছে যে স্টুডেন্টের নাম হচ্ছে আয়ান এবং যার রোল হচ্ছে 840। তো আপনি এই যে দুইটা জিনিস বলছে, নাম আয়ানও হইতে হবে এবং রোল কি হইতে হবে, 840 হইতে হবে। তো এটার জন্য আমরা কি ইউজ করব, এটার জন্য হচ্ছে আমরা সিলেক্ট, এই যে দেখেন কি বলছি, স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে সেই স্টুডেন্টকে খুঁজে বের করো যে স্টুডেন্টের নাম হচ্ছে আয়ান, রোল হচ্ছে 840। অর্থাৎ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রেকর্ড, দ্য রেকর্ড নেম ইজ আয়ান and roll number is 840. Start from, আমরা তাহলে কি দিব, student underscore info info, okay, where roll name equal আয়ান and আমরা কিন্তু এখন লজিক্যাল অপারেটর ইউজ করতেছি, রোল ইকুয়াল 840। ঠিক আছে, আমরা এখন গো দিব। দেখছেন আয়ান আসছে আর হচ্ছে রোল হচ্ছে কি, নেম আয়ান, রোল কত 840, আর অন্য কোনো কিছু আসে নাই। অর্থাৎ স্পেসিফিক রেকর্ড আইডেন্টিফাই করার জন্য বা স্পেসিফিক রেকর্ড সার্চ করার জন্য এই কমান্ডটা ইউজ করা হইতে পারে। ঠিক আছে, স্পেসিফিক রেকর্ড সার্চ করার জন্য। এখন স্যার আপনাকে যদি বলা হয়
আপনাকে যদি বলা হয়, আগে স্লাইডটাতে একটু যাই, আপনাকে যদি বলা হয় যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে যেই সকল স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে তাদের রেকর্ড প্রদর্শন করো। ধরেন আপনাকে বলা হইলো স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে যেই সকল স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে তাদের রেকর্ড প্রদর্শন করো, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি হচ্ছেন কমান্ডটা কি লিখবেন? কমান্ডটা লিখবেন হলো গিয়ে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো where GPA equal কি 5. Select star from student info where GPA equal 5. আমি কমান্ডটা যদি লিখি, দেখেন জিপিএ 5 লিখছি, সেই সমস্ত স্টুডেন্টকে দেখাইতেছে যাদের জিপিএ হচ্ছে 5। তো আমি এটাকে একটু স্ক্রিন নিয়ে নিই। স্পেসিফিক রেকর্ড স্যার, ঠিক আছে। এই যে স্পেসিফিক রেকর্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা কি করছি, স্পেসিফিক রেকর্ডস নিয়ে কাজ করছি। আমরা হচ্ছে স্পেসিফিক রেকর্ডস নিয়ে কাজ করছি স্যার। ওকে, আমরা এখান থেকে কিন্তু স্পেসিফিক রেকর্ডস গুলোকে স্যার ফাইন্ড আউট করছি। এখন স্যার আপনাদেরকে যদি বলা হয় যে 740 থেকে, ধরেন আমরা যদি যাই, আমরা যদি আমাদের প্রিভিয়াস স্লাইড গুলোতে যাই, তাহলে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো। ধরেন এইখানে আপনাকে বললো রোল 420 থেকে, রোল 420 থেকে আপনাকে বললো যে একটি এসকিউএল কোড লিখো যেটি রোল 420 থেকে 740 এর ভিতর অবস্থিত সকল রোলের রেকর্ড প্রদর্শনের এসকিউএল কোড লিখো। রোল আমাদের এখানে রোল কত আছে? 420 আছে, ধরেন বলে দিল রোল 420 থেকে 740 পর্যন্ত রোলের স্টুডেন্টদের রেকর্ড প্রদর্শন করো। ওকে, আমি আবার বলতেছি, ধরেন আপনাকে এভাবে বললো যে 1 থেকে 420 পর্যন্ত শিক্ষার্থীদের রোল প্রদর্শনের এসকিউএল কোড লিখো। একটা রেঞ্জ বলে দিছে যে 1 থেকে 420, ঠিক আছে, 1 থেকে 400 বলে দিছে। বা আপনাকে বললো 1 থেকে 800 মধ্যে অবস্থিত, 800 এর মধ্যে অবস্থিত শিক্ষার্থীদের রেকর্ড প্রদর্শনের এসকিউএল কোড লিখো। তাহলে আমরা একটা একটা করে যাই। ধরেন ফার্স্টে আমাদেরকে বললো রোল 1 থেকে 400 পর্যন্ত শিক্ষার্থীদের রেকর্ড প্রদর্শনের এসকিউএল কোড লিখো। ধরেন 400 বললে তো জাস্ট, আচ্ছা 400ই আমরা করি। ওকে, 400 করি। তো আমাদেরকে যদি রেঞ্জ কখনো বলে তাহলে আমরা কি করব? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো where roll between কি বলছে and কত 400, 1 থেকে 400। তো আমাকে যখন রেঞ্জ বলবে রোল বিটুইন 1 and 400 অর্থাৎ 1 থেকে 400, তাহলে আমরা এটার এসকিউএল কোডটা লিখি। তো দেখেন 1 থেকে 400 মধ্যে এরপরে কি বলছিল 420 ছিল না? আমাদের এখানে দেখেন আমাদের এখানে রোল ছিল 420, তো 400 মধ্যে তো জাস্ট 1 থেকে 400 মধ্যে কে আছে? 1 আছে, যার কারণে স্ক্রিনে আমাদেরকে কি দেখাইছে? জাস্ট এটা দেখাইছে। ওকে, এটাকে আমরা একটু কপি করে নিই। ওকে, এখন আমি যদি এই কোয়েরিটাকে চেঞ্জ করে এখানে মনে করেন 800 দিয়ে দিই, তাহলে দেখেন 800 এর মধ্যে ডাটাগুলোকে কি করতেছে স্যার? শো করতেছে। ওকে, তো আমি এটাকে কপি করলাম, পেস্ট করলাম। ক্লিয়ার?
এটা হচ্ছে বিটুইন কোয়েরি, ইন বিটুইন কোয়েরি, মানে বিটুইন কোয়েরি। এখন দেখেন এগুলো সাজানো কি আছে, বড় থেকে ছোটতে সাজানো আছে। এখন আমি এটাকে ছোট থেকে বড়তে সাজাতে চাই। তো ছোট থেকে বড়তে সাজাতে হলে আমাকে হচ্ছে কোন এসকিউএল কোড লিখতে হবে। পরীক্ষায় কিন্তু এই এসকিউএল কোড আসে, আর এই এসকিউএল কোড দিয়ে আমাদের ডিএমএল এর মোটামুটি যেগুলো আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আসার মতো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাকে যদি বলা হয় যে রোলগুলোকে ছোট থেকে বড় ফর্মে সাজাও, এখন দেখেন আমরা এখানে দেখতে পাইতেছি যে আমাদের রোলগুলো বড় থেকে ছোট ফরম্যাটে আছে। এখন আমাকে হচ্ছে বললো যে রোলগুলো ছোট থেকে বড় ফরম্যাটে, অর্থাৎ ফার্স্টে 1 আসবে, তারপর 420 আসবে, তারপর 740 আসবে, এই ফরম্যাটে সাজাতে বলছে। ছোট থেকে বড় ফরম্যাটে, অর্থাৎ যেটাকে আমরা বলি A to Z বা 1 to 100, এই ফরম্যাটটা বলি, এটাকে অ্যাসেন্ডিং অর্ডার বলে। তো অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমাদেরকে সাজাতে হয় তাহলে আমাদের কোয়েরিটা কি হবে? আমাদের কোয়েরিটা হবে সিলেক্ট star from select star from student info, select star from student info, select star from student info, order by roll ASC। ওকে, যদি আমাদের পরীক্ষায় এটা বলে যে রোলগুলোকে ছোট থেকে বড় ফরম্যাটে সাজাও, অর্থাৎ A থেকে Z ফরম্যাটে সাজাও, অর্থাৎ সহজ কথায় যে 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ ছোট থেকে বড় ফরম্যাটে সাজাতে বলে, তাহলে আমাদেরকে দিতে হবে সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নামটা অর্ডার বাই। অর্ডার বাই কাকে আমরা হচ্ছে ইয়েতে সাজাতে চাচ্ছি, যে ছোট থেকে বড় ফরম্যাটে। আমরা কোন কলামটাকে টার্গেট করছি? রোল এএসসি। এখন আমরা এটাকে যদি এক্সিকিউট করি, আপনি দেখেন আমাদের রোলগুলো সব এখন অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে। ঠিক আছে, রোলগুলো আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের রোলগুলো সাজানো হয়ে গেছে। এখন যদি বলে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে, তাহলে জিনিসটা খুবই সিম্পল। ডিসেন্ডিং অর্ডার মানে কি, যে বড় থেকে ছোট ফরম্যাটে যাবে, জেড যাবে, তারপরে হচ্ছে আপনার কি বলে এক্স ওয়াই জেড ছিল, তো এখন আসবে জেড, তারপরে হচ্ছে ওয়াই, তারপরে এক্স, এভাবে করে যাবে, অর্থাৎ 100 99 এভাবে যাবে। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব? ডিসেন্ডিং। এখন দেখেন বড় থেকে কোন ফরম্যাটে চলে আসছে, ছোট ফরম্যাটে চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার, আর এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। বাই দ্য ওয়ে, আমি একটা ইম্পর্টেন্ট এসকিউএল তো ভুলেই গেছি, সেটা হচ্ছে ডিলেট। যদি আপনাকে বলা হয় যে এই টেবিলের ডাটাগুলোকে ডিলিট করতে, তো ডিলেট দুই ধরনের হইতে পারে। পুরো সমস্ত টেবিলের ডাটা উড়ায় দেওয়া যায়, অথবা স্পেসিফিক ডেটাকেও কি করা যায়, ডিলিট করা যায়। সাপোজ তানভীর নামক ডেটাটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমার এসকিউএল কমান্ডটা কি হবে? জাস্ট আমার এখানে লিখতে হবে delete from student info where roll equal 420, জাস্ট এটা দিব। তো দেখেন আমরা যখন গো দিব, এখানে আমাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ডিলেট ফ্রম স্টুডেন্ট ইনফো এর রোল ইকুয়াল 420, কারণ এটা এক্সিকিউট করলে আমার এই তানভীর নামক ডেটাটা কি হয়ে যাবে, চলে যাবে। ওকে, তো এখন আমি এটাকে জাস্ট একটু কপি করে নিলাম। ওকে, এখন আমি যদি আমার রেকর্ডটাকে একটু চেক করি, দেখেন তানভীর নামক ডাটা কিন্তু এখন আর শো করতেছে না এখানে।
তানভীর নামক ডাটা আমাদের কিন্তু গায়েব, ঠিক আছে, তানভীর নামক ডাটা আমাদের কি ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আমি যদি চাই যে পুরো টেবিলটাকে উড়াই দিতে, তাহলে আমরা সেটাও করতে পারি। তো কেমনে করব, জাস্ট আমরা লিখব, এই জায়গায় লিখব ডিলিট ফ্রম স্টুডেন্ট info semicolon go. Do you really want to execute delete from student info? এটা আমাকে ওয়ার্নিং মেসেজ দেখাইতেছে, কারণ এটা আমি ওকে দিলে সকল ডাটা গায়েব হয়ে যাবে। ওকে, সকল ডাটা গায়েব হয়ে যাচ্ছে, দেখেন পুরো টেবিল ব্ল্যাঙ্ক হয়ে গেছে, টেবিলে কিচ্ছু নাই। তো আমরা স্পেসিফিক মানে পার্টিকুলার ডাটাকে ডিলিট করা দেখছি এবং পুরো টেবিল শুদ্ধ উড়ায় দেওয়া দেখছি, টেবিলের পুরো ডাটাকে গায়েব করে দেওয়া দেখছি স্যার। ঠিক আছে, পুরো টেবিলের ডাটা গায়েব করে দেওয়া দেখলাম আমরা। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডিলেট ডিএমএল। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এইটার মধ্য দিয়ে আমাদের ডিএমএল এসকিউএল শেষ হয়ে গেল। কারো যদি চ্যাপ্টার 6 থেকে স্টার্ট করে চ্যাপ্টার 1 পর্যন্ত, অর্থাৎ আইসিটির যে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের রেকর্ড দেখতে গিয়ে যদি কোনো জায়গায় কোনো ইস্যু হয়, আমাদের ড্যাশবোর্ডে থাকা হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে সেখানে সরাসরি আমাকে নক করবেন। নক করলে ওই প্রশ্ন সরাসরি আমি অ্যান্সার দিব। তো আপনি পড়তে গিয়ে যদি কোথাও কোনো ইস্যু ফেস করেন, তবে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যে কনফিউশন আছে, কোশ্চেন আছে, আমাকে জিজ্ঞেস করবেন। তো স্যার থ্যাংক ইউ আজকের মতো। আর এটার মধ্যে দিয়ে আমাদের চ্যাপ্টার 6 শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আপনাদের ডেটাবেস রিগার্ডিং আর কোনো ইস্যু থাকবে না। আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যে যে ধরনের এসকিউএল আসতে পারে সেটার পুরোটাই এখানে কভার করা হয়েছে। যদি কোনো কিছু মিস যে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, কারণ আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না, ভুল হতেই পারে। তো যদি কোনো ভুল আপনারা পেয়ে থাকেন বা কোনো একটা টপিক আমার মিস চলে যায়, আমাকে অবশ্যই জানাবেন, আমি ওইটার কন্টেন্ট আবার প্রোভাইড করব। ধন্যবাদ।